আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আপনারা দেখা যাচ্ছে অনেকেই আমার পার্সোনাল ইনবক্সে সেই সাথে আমার হোয়াটসঅ্যাপে নক করে একটা বিষয়ে প্রশ্ন করছেন যে হাফেজ এহসান লিডার এক সময় নিজেই লাইফ গুটের ঘোর বিরোধী ছিলেন, সেই সাথে আমাদেরকে লাইফ গুটে যাওয়া থেকে বারণ করতেন। এখন দেখা যাচ্ছে সে একজন প্রগ্রেসিভ লিডার হওয়া সত্ত্বেও সে নিজেই লাইফ গুটে একটি অ্যাকাউন্ট করে নিলেন। এটার মেইন রিজনটা কি? আবার অনেকেই দেখা যাচ্ছে আমার অগোচরে আমার কাছ থেকে জানতে না চেয়ে বিষয়টা তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষদেরকে, আমাদের টিম মেম্বারদেরকে বিভিন্ন বিষয়ে তারা প্রোভাইড করছে, প্রেজেন্ট করছে বিভিন্নভাবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। পার্সোনালভাবে এক একজনকে বিষয়টা ক্লিয়ার করতে গেলে আমার অনেক বেশি সময় নষ্ট হচ্ছে, সেই সাথে বারবার একই কথা বলতেও আমার ইচ্ছে করছে না। এই জন্য আমি আশা করছি একটা ভিডিও মেক করা ইতিমধ্যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদিও বা আমি চাই নাই যে ভিডিওটা বানাতে, তারপরও আমি শুধুমাত্র যেন ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ার হয়ে যান এবং আমি যে কাজটা করেছি সেটা উচিত করেছে কিনা সেই বিষয়টা আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারেন। এই জন্যই হচ্ছে আমার মূলত ভিডিওটা মেক করা। প্রথমত আমি আপনাদেরকে শেয়ার করব কেন আমি সেলফে কাজ করা বাদ দিয়েছি এবং সেলফে আর কাজ করছি না। আপনারা প্রত্যেকেই জানেন এবং আমাদের পুরো সেলফ আলনুর টিম প্রায় 4-5 লক্ষ গ্রাহকের একটি টিম। আমাকে মোটামুটি সকল বিজনেস মেম্বাররা না চিনলেও আলনুরের প্রতিটি প্রগ্রেসিভ লিডার এবং মোটামুটি ডাইনামিক লিডারগণদের মধ্যে বেশিরভাগই চেনেন। একজন অ্যাক্টিভ লিডার হিসেবে আমাকে আপনারাও জানেন এবং আমাকে মোটামুটিভাবে সবাই চিনেন। তা সত্ত্বেও আমি কেন সেলফের কাজটা ছেড়ে দিয়েছি, আমি এটার পেছনে কয়েকটি কারণ আপনাদেরকে শেয়ার করছি। নাম্বার 1, একজন লিডার হিসেবে, একজন অ্যাক্টিভ লিডার হিসেবে তার গুরুত্ব কিন্তু কোম্পানির কাছে তার প্রায়োরিটি থাকতে হয়। তো আমরা কোম্পানিকে যে কোনো বিষয়ে নক করলে তাদের যথাযথ রেসপন্স আমরা পাই না। শুধু তা নয়, কোম্পানির জায়গা থেকে তারা হয়তো বা একটু মিসগাইড করতেই পারে, তবে তাদের ডাউনে যাদেরকে দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে, আমাদের আপলাইন উপরস্থ এমডি রাকিব নূর, আপনারা প্রত্যেকেই চেনেন, একজন ডাইনামিক লিডার এবং সেলফের অফিসিয়াল একজন লিডার। তারপর হচ্ছে এমডি জালাল নূর স্যার। তো ওনাদের দুইজনকে মানে কোনোভাবেই আমরা হচ্ছে কাজের ব্যাপারে অথবা কোনো একটা বিষয়ে সাপোর্ট চাইলে তারা প্রপার সাপোর্ট আমাদেরকে দিচ্ছে না। আপনারা প্রত্যেকেই জানেন সেলফের রুলস হলো, সেলফ কোম্পানি থেকে যদি কেউ একজন একটি অবস্থান করার পরে, অবস্থান তৈরি করে নেওয়ার পরে এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম অর্জন করে অন্যান্য সাইটের সাথে যদি কানেক্টেড হয়ে যায় তাহলে এটা কোম্পানির রুলস বিরোধী, তাহলে সেক্ষেত্রে তাকে তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করতে কোম্পানি সক্ষম। এছাড়াও আরেকটি রুলস হলো, যদি অন্য জায়গায় নেটওয়ার্কিং সিস্টেম সাইটের সাথে কানেক্টেড হওয়ার পরে টিমের মধ্যে কোনোভাবে নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে, সেই সাথে টিমের মেম্বারদেরকে যদি কোনোভাবে অন্যান্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে তার অ্যাকাউন্ট কোম্পানি সাসপেন্ড করবে। এটি হলো কোম্পানির রুলস। তো আমি এই বিষয়টা প্রথমত আমাদের আপলাইন লিডার এমডি রাকিব নূর স্যারকে জানাই, সেই সাথে এমডি জালাল নূর স্যারকেও এই বিষয়টা জানানো হয়। তো রাকিব নূর স্যার প্রথমত এটা সমাধান দিয়েছিল যে তারা লাইভ গুটে গেছে, ভুল করেছে, তারা ক্ষমা চেয়েছে, তারা আবারও ফিরে আসবে। এটা হচ্ছে আজকে থেকে প্রায় 2 মাস আগের কথা। তো এই কথা বলা হয়েছিল, আবারও বায়েজিদকে আমরা গ্রুপে অ্যাড রেখেছি এবং তাকে আর কিছুই বলি নাই। কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সে লাইভ গুডের কাজটা ছাড়ে নাই, বরং সে ওপেনলি কাজ করা স্টার্ট করেছে। ইভেন সে আমাকেও কি দিয়েছে, এই যে লাইভ গুটে আমন্ত্রণ জানিয়েছে, ইনভাইটেশন জানিয়েছে। তো যাই হোক, এ ব্যাপারে আমি আর কিছুই বলি নাই। এখন পরবর্তীতে যেটা হয়েছে, সে সেলফে তো কাজ করছেই না, সেলফের ব্যানার লাগিয়ে সেলফে রেজিস্টার্ড মেম্বারদের থেকে 1000 টাকা 2000 টাকা নিয়ে নিয়ে ব্লক দিচ্ছে। তো ব্লক দিয়ে দেখা যাচ্ছে আর টাকাটা ফেরতও দিচ্ছে না। তো এরকম অভিযোগ আমাদের কাছে আসে, আমাদের রেজিস্টার্ড মেম্বার, আমাদের টিম মেম্বারগুলো আমাদের ইনবক্সে আসে। আমার ইনবক্সে সেই ব্যাপারে যখন নোটিস করে আমি কোম্পানিকে সরাসরি মেইল করি। সাথে আমার উপরস্থ লিডার উম্মে হাবিবা মিতু এবং তার উপরস্থ লিডার ডাইনামিক লিডার এমডি মনিরুল ইসলাম কাজী, আমরা তিনজনেই কিন্তু কোম্পানিকে মেইল করেছি। তো আমরা প্রথমত এটা রাকিব নূর স্যার এবং জালাল নূর স্যারকে বলেছি যে তাদের অ্যাকাউন্টগুলো যেন সাসপেন্ড করা হয়। একজন প্রগ্রেসিভ লিডার হওয়া সত্ত্বেও সে যে এত বড় অন্যায় করতেছে, এত বড় পাপ কাজ করছে, এটা অবশ্যই অনুচিত হচ্ছে। তো তারা তাদের জায়গা থেকে এটার কোনো রেসপন্স করে নাই, কোনো করে নাই। বরং জালাল নূর আমাকে এটা বলেছে যে আপনার কাজের অ্যাক্টিভিটি কেমন, আপনি কেমন কাজ করতেছেন, সে লাইভ ঘটে গেছে, আপনার মাথা ব্যথা কেন, আপনি কাজ করছেন, আপনি অ্যাক্টিভ হয়ে কাজ করছেন, এটাই তো হলো। তো এভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, এটার কোনো সলিউশন দিচ্ছিল না। তো যাই হোক, কোম্পানিকে মেইল করার কারণে রাকিব নূর আমাদের ইনবক্সে এসে আমাদেরকে ট্রেড দিতে শুরু করে যে কেন কোম্পানিকে মেইল করছেন, আমরা মরছি নাকি, আমাদেরকে তো জানানো হয় নাই, আজে বাজে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। তার অ্যাকাউন্ট হোল্ড করা কিংবা সাসপেন্ড করার কোনো কথাই বলা হচ্ছে না। তো এখন প্রশ্ন হলো যে একজন ব্যক্তি যদি লাইভ গুটে
চলে যাওয়ার পরে আরেকটি প্ল্যাটফর্মে কানেক্টেড হওয়ার পরে দুই জায়গা থেকে সেলফ অ্যাকাউন্টেও যদি সাসপেন্ড না হয়, সেই সাথে লাইফগুড থেকেও যদি একটা ইনকামের সুযোগ সুবিধা পায়, তাহলে সে ডাবল সুযোগ সুবিধা পাচ্ছে। অথচ সে করতেছে হচ্ছে অন্যায় কাজ, অবিচার একটা কাজ করছে। তো এই অন্যায় কাজ করার পরে একজন ব্যক্তি যদি দুই সেক্টরে যুক্ত থেকে একত্রে উপার্জন করতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো আমি কেন এই সুযোগটা মিস করতে যাব? তার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়, তার অধীনস্থ যে সমস্ত মেম্বার সেলফে কাজ করছে তাদেরকে অবশ্যই আমার সাপোর্ট করতে হচ্ছে, আমার গাইডলাইন দিতে হচ্ছে, আমার কাস্টমার ট্রেনিং সেমিনারের মাধ্যমেই তো কোর্সগুলো সেল হবে। এখন অধিকাংশ এবং সর্বাধিক যে টাকাটা কমিশনটা আছে 80 টাকা 90 টাকা করে টিম থেকে সে জেনারেশনটা বুক করবে, টাকা উইথড্র করবে ফ্রিতেই, তার অ্যাকাউন্টটা কোম্পানি কিছুই করবে না। আবার লাইফগুড থেকে সে আমাদের অনৈতিকভাবে অনেকগুলো মেম্বারকে নিয়ে যাবে। এই সুযোগ সুবিধা যদি কোম্পানি দিয়ে থাকে, তাহলে আমি কেন এটা সুযোগ সুবিধাটা মিস করতে যাব? এটা হলো প্রথম নাম্বার। তো এই কারণে হচ্ছে মূলত আমি সেলফ থেকে সরে আসি। শুধু তা নয়, এছাড়াও আমার যে কারণে সেলফের কাজটা ছেড়ে দেওয়া, আমি সত্য বিষয়টি, যে সত্য কথাটি প্রগ্রেসিভ লিডার গ্রুপে একেবারে তুলে ধরেছি জালাল নূর স্যারকে মিন করে, যে বলেছিলাম যে এখানে যা হচ্ছে অনৈতিক কাজ, এগুলো তো জালাল নূর স্যার এবং রাকিব নূর স্যার আপলাইন লিডাররা খুব ভালোভাবেই দেখতেছে, কিন্তু তারা এটার সমাধান দিচ্ছে না। তারা চাইলেই অনেক আগে রাফি নূর এবং হচ্ছে আরও যারা যারা আমাদের টিমে নেগেটিভিটি ছড়াচ্ছে, বিভিন্ন জনের মেম্বারকে সরাসরি ইনভিটেশন জানিয়ে তাদের এফিলিয়েটের রেজিস্ট্রেশন কিংবা অ্যাকাউন্ট করিয়ে দিচ্ছে। তো এটা সরাসরি দেখার পরেও তারা কেন এটা সমাধান দিচ্ছে না? অথচ আজকে থেকে প্রায় 3 বছর আগে এমডি আবদুল্লাহ নূর স্যার, যিনি রাকিব নূরের লিডার ছিলেন, ওনার তেমন বেশি অপরাধ ছিল না। ওনার আমরা যতটুকু শুনেছি এবং জানি, আমরা তখন সেলফে নতুন ছিলাম, ওনার অ্যাকাউন্টটা একেবারে মানে ছোট্ট একটি বিষয়ের কারণে সাসপেন্ড করা হয়েছিল, তাও একটি অপবাদ দিয়ে নাকি, যতটুকু জানি আর কি। সত্যটা আমি কিন্তু সঠিক জানি না। তো যেটা শুনছি যে ওই আবদুল্লাহ নূর স্যারকে অপবাদ দিয়েছিল কেমন, যে সে আরেকটি প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয়েছে। যদিও বা সে কানেক্টেড হয়েছে, তার অ্যাকাউন্ট যদি একজন ডাইনামিক লিডার হওয়ার পরে তার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করা হয়, অথচ তার অবদান আলনুর কখনো ভুলতে পারবে না আমার জানা মতে। তার মিটিং ট্রেনিংয়ের মাধ্যমে আমি নিজে উপকৃত হয়েছি, আমি নিজে তাকে কপি করে কথা বলি, ঠিক আছে? ওই আবদুল্লাহ নূর স্যারের অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করা হয়, তাহলে এই সামান্য বাইজিদের অ্যাকাউন্ট কেন সাসপেন্ড করা হবে না? যুক্তি কি বলে? তো তাহলে আমরা কি এখান থেকে নিশ্চিত হতে পারি না যে আপলাইন যে সমস্ত লিডার আছে, রাকিব নূর, জালাল নূর, এরাও এই সমস্ত পাপাচারে লিপ্ত, এরাও এই সমস্ত নেগেটিভিটি কিংবা ওই যে এই সমস্ত সাইটের সাথে কানেক্টেড, তারাও তাদের সাথে এই যে তলে তলে হাত মিলাচ্ছে, এরকমটা হতে পারে না? তো আমি এই সত্য কথাটা যখন প্রগ্রেসিভ লিডার গ্রুপে এভাবে চমৎকারভাবে তুলে ধরেছি, আমাকেই দেখি প্রগ্রেসিভ লিডার গ্রুপ থেকে রিমুভ দিয়ে দিয়েছে। আমার মাথাটা গরম হয়ে গেছে, বুঝছেন? তো আমি এত সততার সাথে কাজ করে আমার লাভটা কি হইলো? কোনো মানুষের সাথে কখনো প্রতারণা করি নাই, কারোর সাথে কখনো বাজে ভাষায় কথা বলি নাই, কখনো কাউকে ট্রেড দিয়ে কথা বলি নাই, কিংবা কারো থেকে 1 টাকা নিয়ে আমি কাউকে ব্লক দেই নাই। তো এত কিছু করার পরে, টিমের জন্য এত কষ্ট করার পরে আপনারা যদি আমাদেরকে এই মূল্যায়নটা করেন, একটা মেসেজ দিলে 10 দিনেও সিন করবে না, জালাল নূরের কথা বলতেছি। তো এখানে আমাদের প্রায়োরিটিটা যদি না থাকে, তাহলে আমরা কাজটা করব কেন? তো আমি প্রথমত এই সেলফ থেকে কাজটা ছেড়ে দেওয়ার মেন রিজন হলো যে প্রগ্রেসিভ লিডার গ্রুপ থেকে আমাকে রিমুভ দেওয়া। আমি নিজেই তাদের অফিসিয়াল সবগুলো গ্রুপ থেকে লিভ নিয়েছি। সেই সাথে আমি করেছি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি আর কখনো সেলফে কাজ করব না। এই কাজের আমার দরকার নাই, যেখানে প্রপার সাপোর্ট পাওয়া যায় না একজন অ্যাক্টিভ লিডার হওয়া সত্ত্বেও। তো এখন লাইফগুডে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার যে ব্যাপারটা, সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি। আমার অনলাইন জগতে কাজ করার একেবারেই ইচ্ছে ছিল না, তারপরেও কেন আমি এই জায়গায় কাজটা করছি সেটা শুনেন। এখনও পর্যন্ত আমার টিমে অনেকগুলো মেম্বার আছে যারা আমাকে অনেক বেশি মূল্যায়ন করে, যেমন আশা ইসলাম, সস্তিম এলাকার, তারপর হচ্ছে সাইদ রহমানি, আরও অসংখ্য লিডার আছে। তাদের টিমে অনেকগুলো মেম্বার আছে যারা শুধু আমার দিকে তাকিয়ে আছে, আমি যেটা বলি সেটাই করবে। এরকম অনেকগুলো মেম্বার আছে আমার নেটওয়ার্কে যারা এখনও পর্যন্ত আমার প্রতি পজিটিভ আছে। তো আমি এই ব্যাপারে হচ্ছে আমাদের আপলাইন বেলায়েত হোসেনের সাথে আলোচনা করি। বেলায়েত হোসেন বলে যে না, এদেরকে কোনো একটা কাজ দেওয়া দরকার। তো এত বড় নেটওয়ার্কটা এভাবে ধ্বংস করে দেওয়া উচিত নয়। তুমি তো সেলফে কাজ না করলে তারাও আর করবে না, তো তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু লাইফগুডে অল্প টাকায় তুমি জয়েন করতে পারছো, সেই সাথে প্রত্যেকে ইনকাম করতে পারবে, এটা 100%, ঠিক আছে? তো তুমি ওই জায়গায় অ্যাকাউন্ট একটা করে নাও। আর সেলফে আরও কিছু প্রতিবন্ধকতা আছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। সেলফে মেইনলি যেই আমরা নেটওয়ার্কিংয়ে যে কাজটা করি, ওখানে একের পর এক আপডেট আনতেছে। প্রথমত 2000 টাকার অ্যাকাউন্ট, এটা অনেক বেশি দামি হয়ে যায়, ঠিক আছে? এটা অনেক বেশি দামি হয়ে যায় গ্রাহকদের জন্য, এটা নেওয়ার জন্য একটু বেশি সমস্যা হয়ে যায়। যাই হোক, তারা আবার আনতেছে 3500 টাকার প্যাকেজ, আবার আনতেছে আরেকটা প্যাকেজ, এভাবে অনেকগুলো আপডেট আনতেছে, যার কারণে প্রতিটি লিডারের মন কিন্তু এখন অনেকটাই তো
কেউ চাচ্ছে না আসলে ওই জায়গায় কাজটা করতে, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তো এছাড়াও মেইন যে প্রতিবন্ধকতা আমাদের সৃষ্টি হচ্ছে, আমরা 2000 টাকার কোর্স কিংবা 3500 টাকার প্যাকেজটা বর্তমানে সেল দিতে পারছি না অথবা পারবো না। কেন? এর মেন রিজন হলো যে ওখানে রেজিস্ট্রেশনের সাথে সাথে যে মেম্বাররা সেলফের যে অফিসিয়াল গ্রুপগুলোতে জয়েন হয়ে যায়, অফিসিয়াল ইনকাম রিভিউ গ্রুপে জয়েন হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ইনকাম রিভিউ গ্রুপ থেকে অনেকগুলো লাইভ গোটের মেম্বার, সেই সাথে দেখা যাচ্ছে অনেকগুলো এই যে নামধারী ফেসবুক আইডি আছে যে সেলফ টেক লিডার, সেলফ প্রোগ্রেসিভ লিডার, সেলফ ডাইনামিক লিডার, এরকম নামে আইডি কতগুলো ওই সমস্ত গ্রাহকদেরকে মেসেজ দেয়। আমি এবং আপনি যখন একটা রেজিস্ট্রেশন করি, সাথে সাথে ওই ব্যক্তি ওই গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার কারণে গ্রুপ থেকে ইজিলিভাবে তাকে অনেকগুলো মেম্বার, সেলফ কিংবা লাইভ গোটের মেম্বাররা নক করতেছে। তো এখন এই ব্যক্তিটাকে আপনি সুন্দরভাবে সাপোর্ট দিলেন, সুন্দরভাবে গাইডলাইন দিলেন, সেলফের ব্যাপারে কাজটা বুঝালেন, এখন সে কাজ সম্পর্কেও ভালো একটা ধারণা লাভ করলো। এখন 2000 টাকার যে ব্যাপারটা, প্রথমত তার কাছে টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকাটাই স্বাভাবিক। যদি সে স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তার কাছে কমপক্ষে মনে করেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ টাকাটা ম্যানেজ করতে সময় লাগবে। এখন 1-2 সপ্তাহ যদি সে টাকা ম্যানেজিংয়ে সময় নেয়, তাহলে এই 10-15 দিনের মধ্যে অনেকগুলো মেম্বার কিন্তু তার ইনবক্সে আসবে যারা আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী, সেলফের অনেকগুলো লিডার অথবা লাইভ গুড থেকে তার ইনবক্সে আসবে, বলবে যে যেখানে সেলফে 2000 টাকার সুযোগ সুবিধা সেখানে 250 টাকার সুযোগ সুবিধা, আপনি সেলফে কেন অ্যাকাউন্ট করবেন? আবার আরেকজন বলবে যে সেলফে 1000 টাকা দিয়ে কোর্স নেওয়া যায়, অথচ তো নেওয়া যায় না, এরা হচ্ছে প্রতারক আর কি। তো বলবে 1000 টাকা আমাকে দেন, আমি আপনাকে অ্যাকাউন্ট দেবো। এভাবেই কিন্তু আমাদের মেম্বারগুলো হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাবে। ফিউচারে অনলাইন থেকে আপনার 2000 টাকার কোর্স সেল হবে না কেন, এটা আপনি এখান থেকে বুঝে নিতে পারেন, শুধুমাত্র এই ইনকাম রিভিউ গ্রুপের কারণে। শুধু তা নয়, এছাড়াও আমাদের যে মেইন যে গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপ, এই মেসেঞ্জার গ্রুপগুলোতে 50% মেম্বার হলো বর্তমানে লাইভ গুটে কাজ করে, যাদেরকে আমরা চাইলে চিহ্নিত করতে পারি না, কারণ 250 টাকার অ্যাকাউন্টকে কোন দিন কীভাবে করে ফেলতেছে সেটা আমরা নিজেরাও জানি না। তো এরা কিন্তু খুব ইজিলিভাবেই আপনার মেম্বারকে লাইভ গুটে নিয়ে আসতে পারে। তো এই সমস্ত প্রতিবন্ধকতাগুলোর কারণেই কিন্তু আর নেটওয়ার্কিং ওই জায়গায় আর হবে না আর কি, টিম বিল্ড ওই জায়গায় আর হবে না। এটা এক সময় ছিল, এখন আর হবে না। মেনলি আপলাইন লিডারদের মিসগাইড, কোম্পানির বারবার আপডেট আনা, তারপর সেই সাথে এই সমস্ত বিষয়গুলোর কারণেই আর হচ্ছে না কিংবা হবে না। তো আমি আপনাদেরকে হতাশ করতে চাই না, প্রত্যেকেই কাজ করেন। আরেকটা সুস্পষ্ট কথা হলো যে আপনারা যারা সেলফে কাজ করছেন আমার টিমে, আপনারা কাজ করেন, সমস্যা নাই। আমি সেলফে কাজ করি আর না করি আপনাদেরকে সর্বদা সাপোর্ট করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আপনাদের কাউকে আমি বলবো না যে আমার এফিলিয়েটে লাইভ গোটে কাজ করেন, কথা বলবো না। আমি নিজের কারণে নিজের স্বার্থে চলে আসছি। নিজের স্বার্থে বলতে আমি এই জায়গায় দেখছি যে ফরহাদ ভাই আমাকে যথেষ্ট মূল্যায়ন করছে। এখানে লাইভ গোটের ম্যানেজার ফরহাদ ভাই, ওনার সাথে কথা হয়েছে, উনি আমাকে মূল্যায়ন করছে, তাহলে এই জায়গায় কাজ করাটা আমার জন্য উচিত, ওনার থেকে যেহেতু আমি সাপোর্ট পাচ্ছি। আমার টিমের সরাসরি যারা অ্যাক্টিভ মেম্বার ছিল আমাকে অনেক বেশি মূল্যায়ন করে, তাদের সাথে পরামর্শ করছি, স্বস্তি মালাকার, আশা, তো এদের সাথে কথা বলে যাবেন ইসরাত, সবগুলো এখন বর্তমানে লাইভ গুটে কাজ করছে। এবং এখানে আমি নিজের টিমের একটা নামও দিয়েছি, আল হেরা চিটাগং টিম হবে আর কি। যাই হোক, তো প্রত্যেকের কাছে দোয়া কামনা করছি, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করছি। আশা করছি আমি কেন লাইভ গুটে চলে আসছি অথবা সেলফের কাজটা ছেড়ে দিয়েছে, এই ব্যাপারটা আপনি একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আপনি যদি আমাকে বাটপার বলেন, চিটার বলেন, আমাকে গালি দেন, আমাকে বকা দেন, আপনার সাথে প্রতারণা করছি এটা বলেন, তাহলে এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে পরিশেষে একটা কথাই বলবো, আমার স্থানে যদি আপনি থাকতেন, আপনি কি করতেন? ধন্যবাদ।